প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, এটা অনেক জায়গায় আমরা হয়তো অলরেডি দেখে ফেলছি। আসলে নির্দিষ্ট সোর্সটা কি সেটা একটা বিষয়, সে সোর্সটা আমরা একটু দেখব এবং কতটুকু বিশ্বাসযোগ্য সেটাও আমরা দেখব। কিভাবে প্রস্তুতি নেয় প্রাথমিকে শিক্ষক হিসেবে জয়েন করা যায় সে বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকের হয়তো সেই সুযোগটা কাজে লাগাবেন কিভাবে, আপনারাও কিভাবে এটাকে কাজে লাগাবেন এই সুযোগটাকে, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আশা করি আমার গাইডলাইন মেনে চলতে পারলে আপনারা শতভাগ সফল হবেন বলে আমি মনে করি। আচ্ছা, যাই হোক, সার্কুলারটা আগে এটার গ্রহণযোগ্যতাটা কি এই বক্তব্যটা সেটা আমরা দেখি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নূর মোহাম্মদ শামসুজ্জামান উনি এই বিষয়টা নিশ্চয়তা দেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ওনারা সম্ভবত পারবেন নিয়োগটা প্রকাশ করতে। উনি এটা কোথায় বলেন যে কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে উনি বিষয়ে কথা বলেন। ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্মকর্তাদের সঙ্গে একটা মত বিনিময় সভায় তিনি বক্তব্যটা তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের অনেক সংকট, এই সংকট মোকাবেলার জন্য আসলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ছে এই অধিদপ্তরের জন্য। তাই সেখান থেকে তিনি এই বিষয়ে নিয়ে কথা বলেন আর কি। আর এখানে টোটাল 13,000 পদের মতো ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যাচ্ছেন, কিছু কম বেশি এটা হয়, সবসময় হয়, এবং এটা অনেক দ্রুতভাবে এটা কাজটা চলবে। অর্থাৎ আগস্ট মাসে এটা বিজ্ঞাপন দিলেও এটা হয়তো আপনি ডিসেম্বরের মধ্যে নিয়োগটা কমপ্লিট করবে আর কি, অর্থাৎ জানুয়ারি থেকে ওনারা জয়েন করানোর চিন্তা ভাবনা রয়েছেন। আচ্ছা, এটা গেল হচ্ছে বিজ্ঞাপনটার বিষয়ে। অনেকে বিজ্ঞাপন দিয়ে আসছেন, এই বিজ্ঞাপনটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সে বিষয়টাকে আমি নিশ্চিত করলাম। এখন আসি সাজেশনের বিষয়ে। আসলে অনলাইনে অনেক সাজেশন দেখা যায় যে এই সাজেশন বা এই কোচিং করেন, আমার কাছে পড়েন, পড়লে আপনি প্রাথমিকে টিকবেন, এটা সেটা অনেক কিছু বলে। বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন ওনারা তো মোটামুটি সাগরের মধ্যে পড়ে যান, চাকরির প্রিপারেশন নেওয়ার বিষয়ে কোথা থেকে কী করবেন না করবেন বুঝতে পারেন না। তা ওনাদেরকে আসলে টার্গেট করে অনলাইনে যে কোচিং বা ব্যবসা যেটা আমরা বলি এগুলো করে। তা আমি বলবো যে এগুলো কিচ্ছু লাগবে না, আমি আপনাদের জন্য একটা সিলেবাস তৈরি করে দেবো, এই সিলেবাস অনুযায়ী পড়বেন। আমি আবার বলতেছি, কোনো সাজেশন না, আমি জাস্ট দিক নির্দেশনা দিব এবং কি কি পড়তে হবে সেটার কথা বলবো। তা আপনারা এই বিষয়গুলো পড়লে আশা করি প্রাথমিকে শতভাগ সফলতার সাথে আপনার প্রিলি পাস করবেন। কেউ যদি পরিশ্রম করতে চান তাহলে এই আমার সিলেবাসটা কাজে দিবে, আর যদি পরিশ্রম করতে না চান, শর্টকাট উঠতে চান, তাহলে আমার সিলেবাসটা কাজে দিবে না। আমি 2 থেকে 4 দিনের মধ্যে সিলেবাসটা রেডি করব এবং রেডি করে আপনাদের এখানে আমি দিয়ে দিব। যাদের লাগবে আমাকে নক করলে আমি সিলেবাসটা আমি প্রোভাইড করব। আমি আবারও বলতেছি যে যারা পরিশ্রম করবেন শুধুমাত্র তাদের জন্য সিলেবাসটা কাজে দিবে, যারা পরিশ্রম করতে চাইবেন না তাদের জন্য সিলেবাসটা কাজে দিবে না। কারণ আমি পৃথিবীর কোনো শর্টকাট মেথড জানি না যে মেথডে আপনারা একটু পড়াশোনা করলেই প্রাথমিকে সফল হয়ে যাবেন। কেউ হয়তো অন্য কোনো রাস্তায় সফল হতে পারে, এটা আমার রাস্তাটা জানা নাই। আমি শুধু জানি যে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, করলে সফলতা অবশ্যই আসবে এটা। আচ্ছা, ভিডিওটা আজকে এ পর্যন্ত থাক। আপনাদের এই বিষয়ে যদি কোনো জানবার ইচ্ছা থাকে বা কথা বলার ইচ্ছা থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন। অবশ্যই 6টার পরে আপনারা নক দিবেন, 6টা থেকে রাত 9টা 10টার মধ্যে নক দিবেন। তা আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব।